আপনি নিয়ত করছেন এই বিল্ডিং এর কামটা শেষ করেই হজে যাব, আর আল্লাহ তাআলার ফয়সালা আছে বিল্ডিং এর কামের মাঝখান দিয়ে আপনি পঙ্গু হয়ে যাবেন, তখন কার সিদ্ধান্ত কার্যকর হবে? মানে আমার ফয়সালা আর আল্লাহর ফয়সালা যদি দুই রকম হয় তো ফয়সালা কার্যকর হবে কারটা? তো এইটাই আল্লাহ বলছে, এটাই বলছেন আল্লাহ যে তুমি দেরি করো না বান্দা, দেরি করো। কারণ হতে পারে তোমার ভালো ইচ্ছাটাই ঠিক আছে, কিন্তু সেই ভালো ইচ্ছাটাও তো বাস্তবায়ন হবে না যদি আমি আল্লাহর ইচ্ছা থাকে ভিন্নটা। এই জন্য দোস্ত এটা জরুরি, আমাদের এটা প্রত্যেকের বোঝা উচিত। আমরা অনেক বয়স্ক চাচা বাবারাও হারামের মধ্যে লিপ্ত আছেন, কিন্তু হয়তো মনে মনে ভাইবা রাখছেন আর 2-4 বছর পরে ফুলাটা লাইন হইলে, এই শেষ মেয়েগা বিয়ে দিতে পারলে, ছোট ফুলাটা বিদেশ পাঠাই দিতে পারলে, আল্লাহ আল্লাহ করে একটু একটা কিনা রইলে আল্লাহর ঘরে যাবো হজ করে আইসা আল্লাহ বিল্লাহ করুন। না রে আব্বা, এটা তো কথা না, এটা তো একজন মুসলমানের কথা হইতে পারে না বাবা, কোনোভাবেই হইতে পারে না। আপনি যদি তওবার সুযোগ না পান, আপনার যদি ভুল গুনার অনুভূতি না আসে, একবারে শেষ অচল, যে সময় দম টানে, লম্বা হয়ে গেছে, মুমূর্ষ, জান রুহু যায়, তখন যে আপনি 200 টাকা 500 টাকা দিয়ে হুজুর আইনা তওবা করাইছেন, এইটা কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা, কোরআন শরীফের সমর্থন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আমল কিনা, এটা আপনি জিজ্ঞাইছেন? বুঝি 70 বছর গুনাহ করছেন আপনি, মিথ্যা বললেন আমনে, চুরি করলেন আমনে, সুদ খাইলেন আমনে, কিস্তি নিলেন আমনে, নারী দেখলেন আমনে, নর্তকী দেখলেন আমনে, নাটক দেখলেন আমনে, সিনেমা দেখলেন আমনে, গালিগালাজ করলেন আমনে, যাবতীয় বাটপারি সিটারি করলেন আমনে। আমি বুঝি এই 500 টাকা দিয়া আমনের তার মধ্যে রাইখা মাফ করে দিতাম। এটি কি কথা, কি আনবের কথা কটা? এটা কোন বিচারের কথা? এটা একটা বিচারের কথা হইল? 500 টাকা দিয়ে বুঝি এই 70 বছরের এত বাটফারি সমান করে দাও? এটা একটা তামাশা না, এটা একটা রসিকতা করলেন নামনে। আপনি কি আখেরাতকে নিয়ে মস্কারি করলেন? বলেন, আখেরাতকে নিয়ে মস্কারি করলেন না? আপনি আখেরাতকে কিছুই ভাবলেন না? আখেরাত কি মনে হয় আপনার কাছে? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ১৬ লাখ নবী দিবানিশি চোখের পানি ফেলছে আখিরাতের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে দোয়া করছেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমাকে বেইজ্জতি করেন। ইব্রাহিমের মতো নবী বলছেন, ইউসুফ আলাইহিস সালামের মতো নবী বলছেন, আল্লাহ আমি একাকিত্ব পরিবেশেও আমি আমার সম্ভ্রম, আমার আখলাক চরিত্র হেফাজত করছি, জীবনভর বাবা মা থেকে বিচ্ছিন্ন থাকছি লম্বা সময়, আপনার জন্য যাই স্বীকার করছি কষ্ট আল্লাহ, তবে বিনিময়ে আপনার কাছে আমি মাওলা আপনার আবদার। ইউসুফ নবী বলছেন, তাওয়াফানি মুসলিমান, আমার মৃত্যুটা ইসলামের উপরে আপনার আনুগত্যের উপরে মৌত দিয়েন। ইউসুফ আলাইহিস সালামের দোয়া। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আখিরাতের মর্যাদার অগণিত, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কসম করে বলছে, বন্ধু দুনিয়াতে আপনাকে আমি যত সম্মান দিছি তার চাইতে কোটি গুণ বেশি সম্মান আমি আপনাকে আখিরাতে দেব। আখিরাতের সম্মান আরো অনেক বেশি, আপনার অনেক বেশি, অনেক বেশি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে যিনি সুপারিশ করবেন, আখিরাতে যিনি জান্নাতের উদ্বোধন করবেন, আখিরাতে সর্বপ্রথম আল্লাহকে যিনি সেজদা দিবেন, আখিরাতে হাসরের মাঠে যার হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে, আখিরাতে হাসরের মাঠে সমস্ত নবী এসে আমাদের নবীর পতাকার নিচে এসে দাঁড়াবে, আখিরাতে যিনি সমস্ত নবীর ঈমান উম্মতের পক্ষে সারা হাসরবাসীর পক্ষ হয়ে
আল্লাহর সাথে প্রথম কথা বলবে, সুপারিশ করবে। এত কথা, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত যার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আব্বা, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে পরে নবীজি বিশেষভাবে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, এত মর্যাদার ঘোষণার পরেও আমার ভয় হয় আমি বন্ধুর, আপনার বন্ধু আমি, আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে দিন। আপনি কি? আপনি বলেন তাহলে আপনি কি, আমি কি? আমাদের আছে কোনো পাত্তা? আছে কোনো? নবীজির সামনে আমাদের কোনো পাত্তা আছে কোনো? তো তিনি এই দোয়া কেন করতেন তাইলে? তিনি কেন বলতেন বলে? এই জন্য বাপ আমার, ভাই আমার, একটা ছেলেই বুঝো ভাই, একজন যুবক তুমিই বুঝো, একজন বাবা আপনিই বুঝেন। আমরা মুসলমান, আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে, বিশ্বাস করেন আমাদের জীবনের কোনো অর্থ থাকে না। কাফের বেঈমানদের মতো আমরা আরো যদি সাজি, ওরা আমাদেরকে আপন মনে করবে না, কসম আল্লাহ। এটা আল্লাহর কথা, কোরআনে আল্লাহ বলছে, পৃথিবীর কোন বেঈমান তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ইসলাম ত্যাগ করে পূর্ণাঙ্গ তাদের ধর্মের অন্তর্ভুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাকে দিল থেকে গ্রহণ করবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তুমি বলতে হবে আমি মুসলমান না, আমি কাফের, এটা বলতে হবে, এবং বাস্তবিক অর্থে তুমি তাদের কুফরি গ্রহণ করতে হবে। এই জন্য আমরা আজকে অনেক ছেলে, তোমরা বাবা বুঝতে চাচ্ছ না, তোমাদের চুল, চেহারা, লিবাস, পোশাক, তোমাদের 24 ঘন্টার খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, প্রতিনিয়ত ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে হোক না বুঝে হোক আব্বা, তোমরা মুশরিক, বেঈমান, কাফের, ইহুদি, খ্রিস্টান, মুরতাদ, আল্লাহদ্রোহী দুশ্মনের মতো নিজেদেরকে গড়ে নিচ্ছ, পার করছো হায়াত। ভুল করছো বা দুশ্মন কোনোদিনও তোমার আপন ভাববে। হয় তোমাগরে আমাগরে নিয়া, এই পৃথিবীর ইউরোপের বেঈমানরা আমগরে নিয়া ডুগডুগি বাজায় আর বান্দর খেলা খেলে। ওই যে ছোট্ট একটা ডুগডুগি আছে, এটা ঘুরাইলে বান্দর নাচে। আমাদেরকে বলছে, মুসলমানের বাচ্চাকে পর্যন্ত বলছে যে তুই মুসলমান তো আমরা বেঈমান, আমরা তোকে চুলের কাটিং দিলাম, এই মাসে চুলের দিকে ফিরা, পরের মাসে বলল ওই দিকে ফিরা, তারপরের মাসে বলল সামনের দিকে বাড়া, তারপরের মাসে বলল ডান দিকে কমা। আহা, তোমারে দিয়া ডুগডুগি খেলে। আজকের পৃথিবীতে এটাই বাস্তবতা। ওরা যতক্ষণ পর্যন্ত অস্ত্রের যুদ্ধের চাইতে সংস্কৃতির যুদ্ধ, কৃষ্টি কালচারের যুদ্ধটাই তারা বেশি করছে। তাবৎ পৃথিবীর কাফেররা অস্ত্রের আক্রমণ করে মুসলমানদের উপরে যেরকম, তার চাইতে বেশি খোদার কসম প্রযুক্তি আর আধুনিকতা, স্যাটেলাইট আর আকাশ সংস্কৃতি, সোজা কথা এই ইন্টারনেট বলি আর যাই বলি, এর দ্বারা আমাদের প্রজন্মকে, আমাদের জাতিসত্তাকে, আমাদের অস্তিত্বকে, আমাদের ধর্মীয় পরিচয়কে নিশ্চিহ্ন করার হামলাটা তাদের অস্ত্রের হামলার চাইতে কোটি গুণ বেশি, লক্ষ গুণ বেশি। অস্ত্র দিয়ে ওরা জানে পারবে না। শেষ পর্যন্ত পৃথিবীর সুপার পাওয়ার, 3টা সুপার পাওয়ার, একটা হলো রাশিয়া, একটা হলো আমেরিকা, একটা হলো ইংল্যান্ড, এই 3টি সুপার পাওয়ার একটানা 41 বছর আফগানিস্তানের মুসলমানদের সাথে, মুজাহিদিনদের সাথে 40 বছর, সেই সোভিয়েত ইউনিয়ন থেকে 1979 সাল থেকে টানা যুদ্ধ করছে। আমেরিকা তার সমস্ত শক্তি প্রয়োগ করছে, রাশিয়া তার সমস্ত শক্তি, অস্ত্রের শক্তি প্রয়োগ করছে, ইংল্যান্ড তার সমস্ত অস্ত্রের শক্তি প্রয়োগ করছে। কিন্তু আল্লাহর কসম 40 বছর পরেও হলেও তারা পারে নাই শেষ পর্যন্ত গোটা ইউরোপ, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, তারা ছাগলের মতো মাথা নোয়াইয়া এরপরে আফগান ছেড়ে দিতে হয়েছে। আজকে আফগানিস্তানের মুসলমান মুক্ত, স্বাধীন।
স্বাধীন, শতভাগ ইসলাম পালন করে, আল্লাহর কোরআন পালন করে। এই জন্য ওরা জানে যুদ্ধ করে মুসলমানের সাথে পারত না। কারণ একটা মৌলিক পার্থক্য হলো মুসলমানদের যোদ্ধা যারা আর কাফের যোদ্ধার মধ্যে একটা মৌলিক মোটা দাগের একটা পার্থক্য আছে। পার্থক্য হলো মুসলমান যে যুদ্ধ করে তার স্বপ্ন হইল জীবন দেওয়া, আর কাফের যে যুদ্ধ করে তার স্বপ্ন হইল বেঁচে থাকা। আর যুদ্ধ করলে আরো বেশি মুনাফা আসবো, টাকা আইবো, রেশন আইবো, আরো অনেক কিছু আইবো। কিন্তু ইমানদার মনে করে আল্লাহর জন্য জান দিতে পারলেই শহীদের মৃত্যু হবে, জান্নাত সাথে সাথে হবে। তাইলে যে জীবন বেঁচে থাকার চাইতে মরতে চায় বেশি, যে তারে ঠেকানো কারো পক্ষে সম্ভব। এখানেই মূল। এজন্য প্রত্যেক জামানায় মুসলমান মুজাহিদ কম ছিল, কাফের বেশি, কিন্তু আল্লাহ বিজয় দান করছেন মুসলমানদের। কেন? যারা সংখ্যায় কম কিন্তু প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। ওরা সংখ্যায় বেশি কিন্তু প্রত্যেকেই বাঁচতে চায়। এজন্য আমার কাছে কিতাব আছে, ওই কিতাবে আছে ইউরোপীয় আমেরিকান দার্শনিক পণ্ডিত বলছিল, কাসুন ওয়া গানিয়াতুন ইয়াফআলান বিল মুসলিমিন মা লা ইয়াফআলুহু আলফা মিদফাইন। মুসলমানদের একটি এলাকায়, এক একটা অঞ্চলে যদি 1000 ক্ষেপণাস্ত্র, বোমা, মিসাইলও যদি মারা হয়, তাহলে 1000 বোমার আঘাতে, 1000 অত্যাধুনিক মারণাস্ত্রের আঘাতে একটি মুসলিম এলাকার যেটুকু ক্ষতি হবে না। ওরা বলে, খোদার কসম, ওদের বক্তব্য এটা যে আমরা মদের পেয়ালা আর নারীর নৃত্য নাচ, নর্তকীর উলঙ্গতার বেহায়াপনা দিয়ে মুসলমানদের যেটুকু ক্ষতি আমরা করতে পেরেছি, প্রতিটা অঞ্চলে 1000 মিসাইল মারলেও ওই পরিমাণ ক্ষতি হতো না। এই হলো তাদের বক্তব্য। আজ আমাদেরকে দাঁড় করাইয়ে মেরে ফেলছে, আজ আমাদেরকে জীবিতই মৃত করে ফেলছে। আমাদের সন্তান 365 দিনে, আমাদের বাচ্চা 16 বছর 18 বছরে, আহা, 365 দিনের 1 বছরে কোনো দিন বলতে পারে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন। এই পরাজয় আমাদের, বলেন এই ব্যর্থতা আমাদের। আমাদের একজন মুসলমান আজকে 40 বছর ধরে সুদ খায়, 40 বছর ধরে কিস্তি নেয়। উনি আজও জানে না এটা হারাম কিনা, উনি আজও বুঝতে পারে নাই উনি এটা ছাড়বে কখন। আমাদের একজন মুসলমান চাচা 60 বছর এখনো বিড়ি সিগারেট খায়, উনি জানেও না এটা ছাড়বে কোন দিন, উনি জানেও না হয়তো এটা গুনাহ কিনা, অথবা উনি বলতে পারবে উনি এটা কি মনে করতেছে। একজন বয়স্ক লোক, বুড়া মানুষ, প্রতিদিন নিয়ম মাফিক 60-65 বছর চা দোকানে বসে বসে টেলিভিশনে নাচ গান দেখে, নর্তকীর নাচ দেখে, বিড়ি সিগারেট খায়, কথায় কথায় গালি দেয়। আহারে চাচা, আপনি 60 বছরও মনে পড়ে নাই আখেরাত বলতে কিছু আছে? আপনার 60 বছরও মনে পড়ে নাই এটা গুনাহ? চিন্তা করছেন আমাদের ব্যর্থতাটা কোথায়? তোমরা বলো ভাই বাবা, তোম করে ধরে নাও 1 প্লেট খিচুড়ি দিবে অথবা 1 প্যাকেট বিরিয়ানি দিবে, আব্বা মনে করো একটা জিলাপি দিবে, তে এটুকু দিয়েই এই যে রাত জাগলা, ধরে নাও রাতের বাজে এখন 12টা, এত গভীর রাত পর্যন্ত তো তোমরা জাগতে পারলা। আমার আব্বা একটা মুসলমানের বাচ্চা ছেলে, নওজোয়ান, তুমি আল্লাহরে সাক্ষী রেখে একটা বার ভাবো, রাত 12টা পর্যন্ত তো তুমি সজাগই রইলা, অথচ সেই 7টা বা সোয়া 7টা বাজে এশার নামাজের আজান হয়েছিল। তাহলে গত 5 ঘন্টা চলে গেল, তুমি কি আল্লাহর ইচ্ছা করলে একটা সেজদা দিতে পারতা না? বলো না বাপ, খাও 1 প্লেট বিরিয়ানি খাও। আহা, না না, হাসো না, বিবেক দিয়া বাবা, আমি ফাইজলামি করতেছি না দোস্ত, আমি তোমার সাথে মস্করা করছি। তুমি খাও, কোনো মানা না। বিরিয়ানি খাওয়া তো হারাম না, খিচুড়ি খাওয়া তো হারাম না, আমি হারাম বলতেছি না। কিন্তু বিবেক কি বলে? মানুষ বুঝি এত নিকৃষ্ট? একটা কুত্তাও তো হাড্ডি দিলে ওই বাড়িওয়ালার পিছনে থাকে। তোর আখলাক কি কুত্তার আখলাকও হইল না? একটা কুত্তাও
তো দুই চারটা হাড্ডির কৃতজ্ঞতা আছে তার ভিতরে, যে এই বাড়িতে আমারে কয়েকদিন হাড্ডি খাওয়াইছে। তোর জীবন বেনামাজি তোর কপালের উপরে থুতু বেটা, থুতু দিলাম তোর কপালে, লজ্জা তোর জীবনের। একটা কুকুরের স্বভাব, ভদ্রতাটুকু এটাও নাই এই মানুষ রূপী এই হাইওয়ানের। এত বড় আসমান, এত বড় জমিন, 24 ঘন্টার এত আয়োজন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভেতর বাহিরের এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলা 24 ঘন্টা সারা দেহের সার্কুলেশন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সচল আল্লাহ তাআলা রাখছেন। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা চোখের দৃষ্টি, প্রতিটা হাতের শক্তি, প্রত্যেকটা ব্রেনের শক্তি। বিনিময়ে একটা সিজদা দিবে না? আপনি কি মনে করেন ভাই? ভাবেন। আজকে এক বাবা আমার কাছে দোয়া চাইছে, তার একটা ছেলে দাঁড়ায় রয়েছে, ধরে রাখছে পোলা, বুঝছেন? 17 বছর না জানি 18 বছর বয়স বাচ্চাটা, ছেলেটা প্রতিবন্ধী, কথা বলতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না বাপের কোলে, 18 বছরের মতো বয়স। কয় হুজুর আমি আজকে 18 বছর 17 বছর হইব এই বাচ্চাটারে, বাচ্চা তো না বয়স, কোলে করে করে খাওয়াই কোন রকম। আমারে আবার খুব কাইদা দিছে, আমার একটা শুধু ফু দিয়া। 17 বছর বয়স, কোনোদিন ছেলেটা দাঁড়াইতে পারে না, একটা শব্দ মুখে বলতে পারে না, প্রতিবন্ধী। এই মা কি কষ্টটা করতেছে ভাবেন তো। যে মাটা এই বাচ্চাটারা যে 17টা বছর পালতেছে, ওই বেটিটার কি পরিমাণ কষ্ট হইতেছে, ওই বাবাটার কি পরিমাণ কষ্ট হইতেছে, তার জীবনের আর আনন্দ কোথায়? প্রতি মুহূর্তে যে বাচ্চাটা এরকম মাজুর, ওই স্বামী স্ত্রী তো সারাক্ষণই পেরেশানি করে। আর সেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সুস্থ সবল দিছে এই উলঙ্গ নাচার, এই চুল আর এই তামসা করার জন্য। এই শুধু খাইবা, ঘুমাইবা, ফুর্তি করবা, লাথি দিবা, উষ্টা দিবা, মোটরসাইকেল চালাইবা, নারী দেখবা, ছবি দেখবা, খালাস আব্বা। এর জন্য তোমার বাবা আজকে 16 বছর বিদেশ। এই তুমি যাতে নিরিবিলি নারী, ছবি আর অস্থিরতার অসভ্যতা করতে পারো, এই জন্য তোমার বাবা প্রবাস থেকে ঘাম ঝরাচ্ছে না। এটা ইনসাফ? 16 বছর 17 বছর এই যে প্রবাসী, 18 বছর। আমার তো এইবারও বলছে এক জিদ্দার এক প্রবাসী ভাই, হুজুর আমি আজকে 32 বছর বিদেশ করতে আছি। 32 বছর, 18 বছর, 16 বছর জীবনে কোনোদিন 16 বছরের প্রবাস জীবনে কে তার এক গ্লাস পানি আগায় দিবে? কে তার জামা কাপড় ধুয়ে দেয়? নিজের কাপড় নিজে ধোয়, নিজের রান্না নিজে করে, একটা ট্যাবলেট খুলে দেওয়ার মতো কেউ নাই। আমার তো সকালবেলা ভোর হয়, আমি 11টা 11:30 বাজে আমি যখন নাস্তা করি, তো আমার 4 বছরের মেয়ে আছে, ও আমারে নাস্তা এনে দেয়, আমার বিবি আমারে চা বানায় দিচ্ছে, আমার ছেলে আছে ও আমার খবর নিতেছে, আমার মা বাসায় আছে, মা আমার লগে বৈশা নাস্তা করে। আমার তো এতটুকু তৃপ্তি আছে যে আমার বিবি বাচ্চা পাশে। এই প্রবাসী বেচারা আজকে 16 বছর 18 বছর, একটা টাকার জন্য তোর মুখে হাসি ফুটবে, ছেলেটার মুখে। আমার ছেলেটার পরীক্ষা সামনে, ছেলেটার ফর্ম ফিল আপ, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন, ছেলেটা বলছে 7,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে, ছোট মেয়েটার টাকা লাগবে, একটা মেয়ে বিয়ে দিতে হবে, বাড়িতে একটা ঘর দুয়ার নাই, মাটাও অসুস্থ হয়ে আছে, বিবির ডাক্তার দেখাইতে হবে, ঘরে কুদ্দুর ফার্নিচার নাই। এই কথা ভাবতে ভাবতে বেচারা সারাটা দিন পড়ে থাকে ওইখানে। আর সন্তান নামের এই হাইওয়ান, মানুষ নামের এই জানোয়ার, তার বাবার এই কষ্টের টাকা দিয়ে 24 ঘন্টা উলঙ্গ ছবি দেখে। তুই মানুষ না জানোয়ার বেটা? তুই ভাবিস বেটা? মানুষ না জানোয়ার বেটা? ভাবিস বেটা? তোর রক্তে যদি মুসলমানের রক্তে থাকে, তুই যদি মায়ের পবিত্র দুধ খায়া থাকস, তো ভাবিস বেটা। ছি ছি ছি, ধিক তোর কপালে।
ধিক তোর জীবনের উপরে, অভিশপ্ত এই জীবন বেটা। খাইও বেটা, ওরা খাওয়াবে তোমাদেরকে, বিরিয়ানি দিবে, বসো নিও, চিল্লাইয়া হাঙ্গামা। একটা বিরিয়ানি দিতে লাগলে, এক প্লেট খিচুড়ি দিন, চিৎকারে মনে হয় যেন একটা যুদ্ধ শুরু হয়েছে। কি করে আহা, মনে হচ্ছে তাদের বংশের কেউ কোনোদিন, তাদের বংশ জন্মের পরে কেউ কোনোদিন সে জীবনে কোনোদিন মনে কিছু খাইছেন। কেন এমন চিল্লাইবা কেন? জীবনের মাকসাদ এটা? এক প্লেট বিরিয়ানি জীবনের শেষ কথা? আল্লাহ তোমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তোমাদের কারো দিলের মধ্যে একজনের দিলেও যদি অনুভূতি জাগে, তুমি সেজদা দিও আল্লাহ। আমি এক ভাই তোমাকে বলল, আমার 21 বছরের এই জীবন, কিশোর যুবক ছেলেদের জন্য আমি খুব ভাবি, সারাদিন ভাবি, সারাদিন চিন্তা করি। আহার এই ছেলেগুলো আমাদের চোখের সামনে, চারিদিকে মুসলমানের সমাজ, মসজিদ আছে চারিদিকে, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, প্রত্যেক 5 কিলোমিটারের ভিতরে মাদ্রাসা আছে, হাফেজে কোরআন আছে গ্রামে গ্রামে, দাদা চাচারা আছে, দাড়ি টুপিওয়ালা মুরব্বী আছে, হাজি সাহেব আছে, তাদের ঘরে আল্লাহর কোরআন আছে, তার মা নামাজ পড়ে, তার দাদা দাদি নামাজ পড়ে, আল্লাহ খুদা ডাকে, আহারে চারিদিকে আসে। এরপরেও এই সব কিছুর মাঝখানে থাইকা মাত্র 16 বছর এই গাদ্দার, এত বড় গাদ্দার, মাত্র এত কম বয়সে এই গাদ্দার 1 ওয়াক্ত নামাজ পড়েন। কত বড় জানোয়ার এটা, চিন্তা করছেন? এতগুলো মসজিদের আজান তোর কলজাটার মধ্যে একটু নড়ায় না? ছি 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 বেটা, তোর বিবেকের উপরে বেটা, আফসোস বেটা। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কোরআনে আল্লাহ বলছে, জাহান্নামী নাফরমান পাপী সেদিন হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, হায় হেদায়েতের উপকরণ, আল্লাহকে মানার উপকরণ আমার কাছে তো ছিল, আসছিল, আমগো গ্রামে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, আজান হইতো, ওয়াজ হইছে, মাহফিল হইছে, বক্তারা আসছে, হুজুররা চিৎকার দিছে, কান্নাকাটি করে বলছে, ইমাম সাহেব প্রত্যেক জুমায় কত কিছু কইছে রে। আহারে আমারে তো আল্লাহ চিনার মতো ব্যবস্থা ছিল আমার গ্রামে, আমারে তো বলছে আমার আব্বা ছোটবেলা আমি মুসলমান, আমার মা বলছে আমি মুসলমান, আমারে তো কালেমা শিখাইছে, আমারে তো হাজি সাহেব দোয়া করছে, ইমাম সাহেব বুকে নিছে, আদর করছে, আমারে তো বারবার বলছে আমি মুসলমান মুসলমান মুসলমান। আহা, আমি কিছুই পাত্তা দিলাম না। দুনিয়া, বন্ধু, মোবাইল, হারাম উপার্জন আমারে আল্লাহ ভুলাই দিল। আহা, আমি কি করি? আহা, আমি কি করলাম? কসম আল্লাহর বাবা, কোরআনে আল্লাহ বলছে, আফসোস করবে সেদিন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করবে আর নাফরমান বলবে সেদিন হাসরের মাঠে, হায় আমি যদি রাসূলের কথা শুনতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস আমি যদি অসৎ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস আমি যদি দুনিয়ায় থাকতে কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আমি যদি নেককারদের সঙ্গী হতাম, তাইলে তো আজকে আমিও জান্নাতি হতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আজ হাসরের মাঠে যদি আমার বাম হাতে আমলনামা না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস আজ হাসরের ময়দানে মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, তাইলে তো আর আমার বিচার হইতো না। ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আজ হাসরের মাঠে আমি যদি মাটির সাথে মিশে যেতাম। এসব কোরআন শরীফের আয়াত, বুঝছেন? যতগুলো বললাম এগুলো কিসের আয়াত? কোরআনের আয়াত। এই জন্য আব্বা আল্লাহকে ছিল, আখেরাত ছিল, আখেরাত ছিল।
আখিরাত হবে, পৃথিবী শেষ হবে। পৃথিবীর শেষ দিন 12 তারিখ না, পৃথিবীর শেষ দিন ইসরাফিলের ফুঁয়ের দিন। 12ই ফেব্রুয়ারি ইসরাফিল ফুঁ দিত না, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, শেষ নির্বাচন বাংলাদেশের শেষ নির্বাচন আগামী 12 তারিখ। কথা বলে না কেন? তাই আগামী 12 তারিখ যেই নির্বাচিত হয় তাহলে 5 বছর, এরপরে 5 বছর এও টিকলে না, 5 বছর যদি এর আগে দৌড় লাগে। কথা বোঝেন নাই? যেই আসুক, টিকবে না না টিকবে, থাকবে না না থাকবে, সব ফয়সালা কোথায়? তো অতএব বাবা বুঝতে শিখে, ছেলের আব্বা বুঝতে শিখো, চূড়ান্ত দিন তো আখিরাতের দিন। সফলতা কিংবা ব্যর্থতা সেটা আখিরাতের দিন। সবাই বলতেছে, পত্রিকাওয়ালারা লিখতেছে 12 তারিখ দেখা যাবে সন্ধ্যাবেলায় শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ শেষ হাসি মানে মাগরিবের পরে ইসরাফিল ফু দিব, আর কেউ আসতে সত্য না। 12 তারিখ সূর্য ডুবলে কি ইসরাফিল ফু দিব। এই জন্য 12 তারিখ সন্ধ্যার আগে আগে আপনারা রেডি হয়ে থাকেন, আসলে আসবেন, কাঁদলে কাঁদবে, যাই করবে মাগরিবের আগে। 12 তারিখ শেষ হাসি, কথা বলে না? 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আমি বলছি না, আল্লাহর কসম হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। খোদার কসম, আজ দুনিয়া তুমিও ভোগ করো, আমিও করি। নাফরমান, পাপী, বেনামাজি, বেহায়া, চরিত্রহীন, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, সুদখোর, বাবাখোর, হারামখোর, বেহায়া, বেপর্দা নারী, ওদেরকে বলে দিও যে দুনিয়া তুমি ভোগ করো, ওই দুনিয়া আলহামদুলিল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা ওই দুনিয়াই ভোগ করে, ওরাও ভাত খায়, মাছ খায়, ডাল খায়, ঘুম যায়, ওরাও দুনিয়ার জরুরত পূরণ করে। কিন্তু আল্লাহর কসম আখিরাত, আখিরাত হাসরের মাঠ আর পূরণ হবে না, সেদিন আর পানি মিলবে না, নাফরমানের সেদিন আর এক ঢোক খাবার মিলবে না, এক লোকমা খাবার মিলবে না। এটা মনে রাখো, এটা মনে রেখো বাবা। দয়া করে প্রত্যেকে প্রত্যেকে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি অনুরোধ করছি, আমার এই তর্জমাগুলো মূল বক্তব্য আমি এবার শেষ করে দিচ্ছি। মূল বক্তব্য হলো, এক সংক্ষেপে আগে বলি, এরপরে অর্থ বলতেছি। এই আয়াতগুলোর মূল বক্তব্য হলো এই কথা আল্লাহ বলতে চাইছে, বান্দা, অনেক মানুষ মনে করো তোমরা আখিরাত কেমনে হবে, হাসরের মাঠ কেমনে হবে, কবর থেকে সব উঠবে কেমনে। আল্লাহ তাআলা বলেন এই পুরা পর্বটা, কবর থেকে উঠা, হাসরের মাঠ কায়েম হওয়া, সব কিছু আমি আল্লাহর জন্য ফেরেশতার একটা সিঙ্গার ফুক, একটা চিৎকার, ফেরেশতার সিঙ্গা দিয়ে একটা বিকট ধ্বনি, শুধু একটা আওয়াজ হবে তো তৎক্ষণাৎ সব কবরের নিচে যা ছিল উপরে উঠে আসবে, আর তৎক্ষণাৎ হাসরের মাঠ কায়েম। তুমি আমি আল্লাহর জন্য এটা মনে করো না আগে সয়েল টেস্ট করতে হইব, আগে স্যাংশন করতে হইব, বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হবে, এরপরে সিদ্ধান্ত হবে, এরপরে হাসরের মাঠ হবে। না বান্দা, এটা আমি আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার। আমি আল্লাহর জন্য কি এক মুহূর্তের ব্যাপার। এলো এক। দুই কথা হলো, দ্বিতীয় কথা হলো এখানে আছে, তৎক্ষণাৎ যখন হাসরের মাঠ কায়েম হবে, কবর থেকে মানুষ উঠবে, প্রত্যেকটা পাপী, নাফরমান, মুশরিক, বেঈমান, আল্লাহর অবাধ্য, আল্লাহর দুশমন, আল্লাহ বিল্লাহ, আখিরাত, পরকাল, নবী রাসূল কিছুর কদর করে নাই, এই নাফরমানগুলো হাসরের মাঠে দাঁড়াইয়েই আফসুস করবে আর বলবে, হায়, এটা দেখি সত্যি সত্যি হাসরের মাঠ হয়েই গেল। আমি তো মনে করছি হইতো না, আমি তো মনে করছি হুজুর এরকম কত কথাই তো কয়। এটা যখন বলবে, হায় আফসুস, হাসরের মাঠ তো হয়েই গেল, তখন এই আয়াত শোনাচ্ছি, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে নাফরমান, আজ এটা শুধু হাসরের মাঠ না, তুমি বুঝতে ভুল করছো, এটা শুধু একটা খেলার মাঠ না, এটা এখানে শুধু দাঁড়াইবার জন্য মাঠ না, এখানে একটা প্রদর্শনের মাঠ না, এখানে একটা অনুষ্ঠানের মাঠ না, হাযা ইয়াউমুল ফাসল। আব্বা প্রত্যেক ফেরেশতা বলবে,
এই নাফরমান, আজকে এটা পার্থক্যের দিন, পার্থক্যের দিন। এটা হাসরের দিন না, শুধু এটা পার্থক্যের দিন। আজ পার্থক্য হবে ইমানদার, পার্থক্য হবে বেঈমান, আজ পার্থক্য হবে সেজদাওয়ালা, আজ পার্থক্য হবে সেজদা ছাড়া, আজ পার্থক্য হবে হালাল উপার্জনকারী, আজ পার্থক্য হবে সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, আজ পার্থক্য হবে আল্লাহর পবিত্র হালাল জিনিস পান করত, আজ পার্থক্য হবে মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, আলাদা হবে। আজ পার্থক্য হবে ইমানদার পর্দানসীন নারী, আজ পার্থক্য হবে বেহায়া চরিত্রহীন লম্পট নারী, আজ পার্থক্য হবে ইমানদার আর নাফরমানের প্রত্যেক গুনাহ আর প্রত্যেক নেকির পার্থক্য হবে আজকে। সেই পার্থক্যের দিন আজকে, সেদিন আজকে। এরপরে শেষ কথা, আল্লাহ তাআলা তখন এই পার্থক্য করবে না, কথা বলে না তো কেমনে করব? পার্থক্যের মূল একটা জিনিস আল্লাহ ফেরেশতাদেরকে বলবে। ফেরেশতারা, কোরআন শরীফে আছে অন্য আয়াতে, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। কিয়ামতের দিন কোটি কোটি ফেরেশতা আকাশের মেঘ ভেদ করে হাসরের মাঠে নেমে আসবে, আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ শুনেন শেষ, এরপরে তরজমা বলবো, 2 মিনিট লাগবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে যে তোমরা এই হাসরের ময়দানে যারা দাঁড়ানো, এদের মধ্য থেকে এখন প্রত্যেক পাপীকে, প্রত্যেক নাফরমানকে তার আরো 2 জন সঙ্গী সহ একসাথ করো। প্রত্যেক পাপীর সাথে মোট 3 জনকে একসাথ করো। কয়জন? 1, আল্লাযীনা যালামু, যে পাপ করেছে তাকে। 2, ওয়া আজওয়াজাহুম, এই পাপ কাজটি করতে গিয়ে তাকে যে সঙ্গ দিছে অথবা সে যার সঙ্গী হয়েছে, যার সংস্পর্শে, যার সঙ্গী হয়ে যে জিনিসকে সঙ্গী বানিয়ে এই নাফরমান এই চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, মদ খাইছে, জুয়া খেলছে, নারী দেখছে, উলঙ্গ ছবি দেখছে, ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কিস্তি নিয়েছে, কুফর করেছে, শিরিক করেছে, মূর্তি পূজা করেছে, যাই করেছে, যে যাকে সঙ্গী করে, যে যার সঙ্গ নিয়ে তাকেও একসাথ করে। কসম আল্লাহর, এটা কোরআনের আয়াত। 3 নাম্বার, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এই পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করছি। প্রত্যেক পাপী, তুমি যাও গা, তুমি যাও, এই তুমি যাও, হেরার চিন্তা তোমার কি দরকার, রাইটে দেবে, চলো ভাই। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, শেষ করছি, শুনেন, এদিকে মনোযোগ। 3 নাম্বার হলো আল্লাহ বলবেন প্রত্যেক পাপী পাপ কাজ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করছে তাকে। মনে রাখবেন, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, পুরুষ কিংবা নারী, পাপ করতে গেলে প্রত্যেকেই আমরা আল্লাহর উপর থেকে কিছুক্ষণের জন্য হলেও আমাদের আস্থা সরে যায়। মানে আপনি পাপ করেন কেমন, কথা বুঝেন না? কেউ তো আল্লাহর উপরে তখন তার কি আস্থা থাকে না, এজন্যই তো মিথ্যা বলে, এজন্যই তো সে চুরি করছে, এজন্যই তো জিনা করছে, এজন্যই তো সে সুদ খাইতেছে, এজন্যই তো হারাম করছে, এজন্যই তো শিরিক করছে, এজন্যই তো কুফর করছে। এজন্য আল্লাহ বলবেন, ও আমাকে বাদ দিয়ে হয় ক্ষমতা, নয় কর্মী, নয় নেতা, নয় টাকা, নয় শক্তি, নয় যৌবন, নয় সম্পদ, নয় এলাকা, নয় জনবল, নয় তার কোনো ব্যক্তি, কারো না কারো উপরে সে ভরসা করছে। আল্লাহ বলেন ওই ভরসা করেছে যার উপরে, তারও আমি। এই 3 জন পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে নির্ভর করছে, সে এই 3 জনকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ বলবে এই 3 নাফরমানকে একসাথ করে জাহান্নামের রাস্তায় দাঁড় করাও। সিরিয়াল ধরো, সিরিয়াল ধরো, ধরাইয়া ফেরেশতারা লাইন ধরাবে জাহান্নামের রাস্তা বরাবর। এবার আল্লাহ বলবেন ওদেরকে বলো, ওয়াকিফুহুম, ওদেরকে দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন। আল্লাহ নিজে বলেন, ফেরেশতাদেরকে বলবে ওদেরকে এখন বলো যে আমি আল্লাহ নিজে এদের প্রত্যেকটা পাপের ব্যাপারে জিজ্ঞেস করব। খোদার কসম, কোরআন শরীফের আয়াত, আমি জিজ্ঞেস করব, বান্দা আমার হায়াত, আমার শরীর, আমার যৌবন, আমার চুল, আমার চেহারা, আমার আখলা, আমার জীবন,
আমি একটা সেজদা কেন পেলাম না? চোখ আমার কোরআন দেখলা না কেন? জবান আমার নাম উচ্চারণ করতে পারলা না কেন? কপাল আমার সেজদা দিলা না কেন? রিজিক আমার শুকর আদায় করলা না কেন? বলো। আল্লাহর কসম বাবা, হাদিসে আছে নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে 3 দিন উনি ক্ষুধার্ত ছিলেন, 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছেন। নবীজি তাকেও বলছেন, ওমরকে, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে এই 2টা খেজুর এবং এইটুকু পানির ব্যাপারে জিজ্ঞেস করবে যে ওমর, খেয়ে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর যে খাইছিলা, আমার সেই খেজুরের কি শুকর আদায় করছে? চিন্তা করছো নি ভাই? আল্লাহ জিজ্ঞেস করবে, ওমর ওই ঢোক পানির কি শুকর আদায় করছে? ওয়াল্লাহি লা তুসআল, আল্লাহর কসম নবী বলছে, আল্লাহ জিজ্ঞেস করবে। হযরত তাফসীর আছে, হযরত ওমর কাইন্দা দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিনের ক্ষুধার্ত, এরপরে 2টা খেজুর খাইলাম, আল্লাহর কাছে সেটারও জবাবও দিতে হবে। আল্লাহর নবী বলছেন, হ্যাঁ কসম ওমর, এটার জবাবও দিতে হবে। আল্লাহ আমাকেই বুঝ দান করেন। আল্লাহ তাআলা তখন বলবেন, এই দেখেন এই শেষ কথা, ফাইন্নামা হিয়া জাজরাতুম ওয়াহিদা। আল্লাহ বলে, বান্দা, আখিরাত হাসরের মাঠ কি জানো? সেটা শুধু আমার ইসরাফিলের সিংহার একটা বিকট চিৎকার, বিকট একটা ধ্বনি, একটা আওয়াজ হবে, তো গোটা জমিন উল্টে যাবে। মানে সব ছিল নিচে কবরে, এবার উল্টে যাবে। এই উল্টাইলেই হাসরের মাঠ, একটা পল্টি দিবে আর কি। বুঝেন নাই কথাটা? একটা পল্টি দিবে আর এই মাটি তো হাসরের মাঠ, এটা জানেন না? বুঝেন নাই আমার কথা? এই যে বসে রয়েছেন আপনারা, এইটাই হাসরের মাঠ, বুঝেন নাই? ইদাল আরদু মুদ্দাত, আল্লাহ তাআলা বলছেন শুধু হাসরের মাঠের মানুষ দাঁড়ানোর জন্য এই মাটি মুদ্দাত, লম্বা করা হবে টেনে। আল্লাহর ফেরেশতা শুধু যে দূর লাগে দূর বাড়াবে, বাকি এইটাই। এই জমিনে শুধু একটা পল্টি দিবে, শুধু প্রথম ফুঁ দিলে ইসরাফিল সব কিছু একটা বিন্দু বিসর্গ মাটির নিচে যাবে, উপরে একদম ফাঁকা। দ্বিতীয় ফুঁ দিলে সবকিছু শুধু উল্টাবে, এই উল্টাইলেই হাসরের মাঠ। এই জন্য হাদিসে স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত মাল সামানা টাকা পয়সা যা ছিল মানুষের পৃথিবীতে সব কিছু নিচে না ছিল এতক্ষণ, এই উল্টানি দেওয়াতে এগুলা সব হাসরের মাঠে দেখা যায়। স্বর্ণ রৌপ্য দেখা যায়, একেবারে কসম, আমি নিজে হাদিসে পড়ছি। খনিজ সম্পদ মাটির উপরে, জমিনের উপরে হাসরের মাঠে দেখা যায়, স্বর্ণের খনি, রৌপ্যের খনি। বুঝছেন বাবা? হ্যাঁ, সবকিছু দেখবে। এবং আরো আশ্চর্য কথা আছে, স্বর্ণ রৌপ্য সম্পদ অর্থবিত্ত এইগুলা কথা বলবে নবীজি বলছে। কার সাথে কথা বলবে? প্রত্যেক পাপীকে ডাক দিবে, জিজ্ঞেস করবে, হে চোর, যে সম্পদের জন্য চুরি করেছ এখন নাও। হে ডাকাত, যেই সম্পদের জন্য ডাকাতি করেছ এখন নাও। হে সুদখোর, যেই সম্পদের জন্য আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সুদ কিস্তি নিছ এখন নাও। হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নাফরমান, যেই জমির জন্য তুই তোর চাচারে 30 বছর বঞ্চিত করেছিস, আপন ভাইকে 20 বছর বঞ্চিত করেছিস, একটু সুদূর সম্পত্তি 30 বছর তোর বোন তোর কাছে কাঁদছে, তুই নাফরমান বোনের সম্পদ দেশ নাই, তোর পুতের লেগে দেখা গেছ, এখন নে বেঈমান, এখন নে। কত লাগবে রে? আহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। হায় হায়। তখন প্রত্যেক পাপী বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলানা, ও আল্লাহ বলেন, ফাইদাহুম ইয়ানজুরুন, প্রথমত সব মানুষ একে অপরকে দেখবে। এই হাসরের মাঠ, ওই যে উল্টানি দিছে না, তো উল্টানি দিলেই তো আবার সবাই দাঁড়ায় যাবে হাসরের মাঠে, তো দিলেই প্রত্যেককে দেখবে, চিনবে। অর্থাৎ এখানে সূক্ষ্ম কথা হইল, তাফসীরে আছে, প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা
আমাদের পরিচিত চেনা জানা মানুষের সাথেই হাসরের ময়দানে দাঁড়াবো। আমগরে কোনো চীনের মানুষের লোকে দাঁড় করাইতাম, বুঝেন নাই? আমারে কোনো জাপানের মানুষের লোকে খাড় করাইতাম, আমারে আমার এলাকা চেনা জানা মানুষের সামনে দাঁড় করায়। বুঝছেন হিসাব? এই জন্য ফাইদাহুম ইয়ানজুরুন, একে অপরকে দেখবে, চিনবে। আরে আনোয়ার ভাই, আনোয়ার ভাই বলবে হুজুর আমনে, কথার কথা আর কি বুঝাইলাম, চেনা জানা। এরপর আল্লাহ বলেন ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, প্রত্যেক পাপী নাফরমান সেদিন বলবে হায় এটাই তো হাসরের দিন। আহারে আফসোস, ওমা মনে করছি হইতো না, অন্দি হইয়া গেল। হাদা ইয়াউমুদ্দিন, আহা ইয়া ওয়াইলানা, হায় আফসোস, এটাই তো হাসরের দিন। এ তখন ফেরেশতারা বলবে হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, ফেরেশতারা বলবে শুধু এটা হাসরের দিন না নাফরমান, এটা সেই দিন যেটা পার্থক্যের দিন, যেটাকে তুমি মিথ্যা মনে করেছিলে, আজ সেই পার্থক্য এক্ষুনি হবে, এখনই আল্লাহর হুকুম জারি হবে। আর আমরা ফেরেশতারা তখন নাফরমানকে, কোরআনে আছে আল্লাহ হুকুম জারি করবে, তখন প্রত্যেক পাপীকে ফেরেশতারা কপালের সামনের চুল আর দুইটা পাও ধরে, কপাল ধরে আর পাও ধইরা ছাগলের বাচ্চা যেমনে আলগি দেয়, খোদার কসম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, কপালের চুল আর দুই পাও ধরে ফেরেশতারা জাহান্নামী নাফরমানকে ছাগলের বাচ্চার মতো আলগি দিয়া জাহান্নামের দিকে ছুঁড়ে নেয়। আখিরাত তামাশা না বাপ, আখিরাত টিয়া 10,000 না, আখিরাত ফার্মের মুরগি না, আখিরাত 200-400 টাকার দাম সৎকা না, আখিরাত অনেক লম্বা, আখিরাত অনেক লম্বা। এরপরে আল্লাহ বলেন এই যে কথাটা বলছি, উহশুরুল্লাযীনা, হে ফেরেশতারা তোমরা জমা করো, আল্লাযীনা যালামু, এক যারা পাপী তাদেরকে, ওয়া আজওয়াজাহুম, পাপের সঙ্গীদেরকে, ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে সে ভরসা করেছে তাকে, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিনজনকে জাহান্নামের রাস্তায় দাঁড় করাও, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এবং দাঁড় করিয়ে বলো যে আমি আল্লাহ এখন জিজ্ঞেস করব। আল্লাহ তখন জিজ্ঞেস করবে পাপের কথা, তো উত্তর দিতে পারবেন? কথা বলে না, উত্তর দিতে পারবেন? তখন কি হবে? মা লাকুম লা তানাসা, এই শেষ, মা লাকুম লা তানাসারুন। আহা, আল্লাহ তখন ওই বন্ধুদেরকে, সঙ্গী ওই তিনজন না প্রত্যেক কামের লগে পাপের সাথে, বোঝেন নাই কথা? এই আল্লাহ তাদের একজন আরেকজনকে বলবে তোমরা তো তিনজন, তুমি পাপ করেছ, তুমি সহযোগিতা করেছ, বিড়ি একজনের, ম্যাচলাইট আরেকজনের। ওয়া ওয়া কাকু, বুঝেন না হিসাবটা? বিড়ি একজনের, কি ম্যাচলাইট আরেকজনের, মোবাইল একজনের, এমবি ঢুকাইছে আরেকজনের, মোবাইল একজনের, মোটরসাইকেল একজনের, ঘুরছে আরেকজনের লগে লইয়া, চল দুজনে আড্ডা দিয়ে আসে। কোনানে যাবি? যেখানে জিনা, যেখানে বেবিচার, চল আরো পোলাপাইন আছে, অসভ্যরা একসাথ হইছে, চল চল, চরিত্রহীন লম্পট আরো দেখবি, চল আমার সাথে, তোর এমন জায়গায় দিব যেখানে দেখবি উলঙ্গ নারীর নৃত্য, যেখানে দেখবি অস্থির ছবির ছড়াছড়ি। আয় আয়। আল্লাহ তখন বলবে মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের? তোমরা তো একসাথেই ছিলা, এখন একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? এই আয়াতের অর্থ মা লাকুম লা তানাসারুন, তোমাদের কি হলো? তোমরা না ফরমান একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলে না না, কেউ কাউকে সাহায্য করবে না, বরং প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে থাকবে, কেউ কিছুই বলতে পারবে না, পাপিও না, সঙ্গীও না, পাপের ভরসাকারীও না। এজন্য যুবক তুমি কাউরে নষ্ট করো না, তুমি কাউরে চরিত্রহীন বানায়ো না, পর্দার আড়ালের মা বোন তুমি কাউরে নষ্ট করো না। এজন্য বাপ আপনি কোনো পাপের কাজের নির্ভরতা দিয়েন না যে আমি আসি, তোরা খেল, তোরা নাচ,
আমি আসি, না না এমন ভরসা দিয়েন না আপনি। সেদিন হাসরের ময়দানে বেইজ্জতি হবেন। ওয়ায়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলেন নাফরমান নিজের হাতগুলো দাঁত দিয়া এরকম কামড়াইয়া আফসোসে আফসোসে ছিঁড়ে ফেলতে চাইবে। আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, সেদিন জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল তোর চেহারা, দুনিয়ার কড়াই আর উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমন এই পিঠ ওই পিঠ করে ভাজে, আল্লাহ বলে নাফরমান তোর দেহ শরীর গাল চেহারা জাহান্নামের আগুনে এমন উলট পালট করে ভাজা হবে। আল্লাহ আপনি মাফ করে দেন। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়াহুম ফিহা কালিহুন, আল্লাহ বলেন এই পরিমাণ জাহান্নামের আগুনে পোড়ানো হবে, একটা একটা নাফরমানের চেহারা বিভৎস কালো মলিন হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে বলো না বান্দা আমার কথাগুলো কি তোমার কাছে পৌঁছে নাই? কেউ কি তোমাকে বলে নাই? কোন মোল্লা মুন্সি কোন হুজুর কি বলে নাই? কোন পীর বুজুর্গ কি বলে নাই? তোমার মসজিদের ইমাম সাহেব কি কোনোদিন বলে নাই? কেউ কি তোমারে বলে নাই এটা গুনাহ, এটা হারাম? এতদিন পর্যন্ত আমারে কেমনে ভুলে গেলা বান্দা? ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, কোরআনুল কারীমে আল্লাহ বলছে বান্দা আমি 30 পারা কোরআন নাজিল করেছি, 23 বছর আমি নাজিল করেছি। তায়েফের রক্তমাখা বন্ধুর শরীর দিয়েও আমি কোরআন নাজিল করেছি। উহুদের দান দান করা খুন ঝরাইয়াও বন্ধুর কাছে কোরআন নাজিল করেছি। বন্ধু যখন পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্টে তখনও আমি সয়ে নিয়েছি। আমার বন্ধু রাত্রিভর চোখের পানি ফেলে কাঁদতো আমি দেখছি। এই সব কিছুর বিনিময়ে বান্দা আমি চেয়েছিলাম, আমার বন্ধুও চেয়েছিল তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতে, তুমি কোনো কদর করলা না। তায়েফের রক্ত তোমার দিল নড়াইতে পারলো না, উহুদের দান দান শহীদ করা খুন তোমার কলিজাটা নরম করতে পারলো না। আয় হায় নাফরমান, এমন নবী কেমনে ভুলে গেলা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উম্মত শত শত রাত দেখছি আমি আল্লাহর নবীকে এক দাঁড়ানোতে তিনি ফজরের আজান পর্যন্ত উম্মতের জন্য কাঁদছেন, সারা রাত কাঁদছেন, সারা রাত। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে গেছে। অতএব রাত গভীর কষ্ট দিলাম আব্বা, চলো বাপ গভীর রাতে সবাইকে বলি, আমাকেও তোমাকেও, জওয়ানকেও, বুড়া বাপ আপনাকেও, পর্দার আড়ালের মা আপনাকেও, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, মা আমার, বোন আমার, ছেলেরা আমার, গভীর রাতে চলো নিয়ত করি আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। আগামী রমজানকে কদর করবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো না বাপ একবার দিল থেকে বলো আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ যদি এক ফোঁটা চোখের পানি দেখে বন্ধু আল্লাহ মাফ করে দিবে। বান্দা যদি মাথাটা নুয়ে ফেলো আজকে, যদি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যদি বলে বান্দা আগের গুনাহগুলো যদি ছেড়ে দিয়ে নতুন করে সেজদা দাও, আমি পিছনের সব মাফ করে দেব, আমি হতাশ করব না। আল্লাহ বারবার ডাক দিয়ে বলে বান্দা আমি কিন্তু বাস্তবিক অর্থে মাফ করতে চাই বেশি, আমি কিন্তু জান্নাত দিতে চাই বেশি, আমি চাই না কাউকে জাহান্নাম দিতে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, আল্লাহ বলে যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো আমি কি লেগে তোমরে আযাব দিতাম, কেন দিতাম বান্দা? আল্লাহ আমাদেরকে মাফ করো। সবার কাছে দোয়া চাই আব্বা। এই কিশোর যুবক ভাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি বাবা নামাজ পড়ো। আমার জীবনের এই স্বপ্ন, আমি একটা স্বপ্ন দেখি একটা ছেলের জন্য।
আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে বলতে চাচ্ছি, যতদিন বাঁচি মালিক যেদিন রাখেন রাখবে, যতদিন না রাখলে নাই, আল্লাহর ফয়সালা। বাকি আমার একটা স্বপ্ন, এই 1 মিনিট কথা বলতেছি শেষ। আমার জীবনের একটা ইচ্ছা, আমি কিশোর যুবক মুসলমানের স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিচ্ছু না পড়ুক, প্রত্যেকটা মুসলমান, আমার চেষ্টা যে বাংলার মুসলমান ছেলেরা, কিশোর যুবকরা আল্লাহ চিনবে, আখেরাত চিনবে, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখবে। যে যখন সময় পায়, যেটুক সময় পায়, যে যখন যেতটুকু সুযোগ পায় অতটুকু। এই জন্য আমি আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, আমার যেখানে মাদ্রাসা, ওই মাদ্রাসায় এমনিতে বাচ্চা ছেলে আছে 500 ছাত্র, কিন্তু আমি একটা নতুন বড় জায়গা কিনছি, 118 শতক জায়গা, প্রায় 2,62,00,000 টাকা জায়গার দাম, শুধু মাটির দাম। একটা আশা নিয়ে কিনছি, আমি একটা বড় প্রতিষ্ঠান করতে চাইতেছি, যেখানে সারা বাংলাদেশের যেই কোনো মুসলমান, কিশোর, যুবক, নওজোয়ান, বুড়া হোক, বছরের যেই কোনো দিন যে যেটুক সময় আছে এতটুকু সময় নিয়ে আসবে। আলাদা শিক্ষক ছাত্র থাকবে, যিনি আসবেন যখন দিন শিখবে তখন, যার সময় যদ্দূর দিন শিখবে অদ্দূর। এই আশায় আমার এই মাদ্রাসাটার একটা বড় স্বপ্ন, আমার এই বড় স্বপ্নের এই জায়গাটা কিনতে নওজোয়ান ছেলেরা, বাবা তোমাদের, বয়স্ক বাবা আপনাদের প্রত্যেকের আমি একটু সহযোগিতা চাই। সহযোগিতাটা হলো, আমরা এই 2,62,00,000 টাকার জায়গা হিসাব করছি, একটা নামাজের মুসল্লা জায় নামাজ পরিমাণ জায়গার দাম, মাটির দাম 4,200 টাকা। এই 4,200 টাকা এই কাগজে একটা আবেদন, এটা অর্থাৎ আমরা একটা আবেদন দিছি, যদি কারো সুযোগ হয়, পারেন, দিল লাগে, আমার ওই মাদ্রাসার এই জায়গাটায় এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গা 4,200 টাকা দিলে, এখানে বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। এরা যেই ছেলেরা মাহফিলের আয়োজন করছে ওরাও আমাদেরকে চিনে, ওদের কাছে হোক, এই বিকাশে হোক, ব্যাংকে হোক, যেমনে পারে, যদি কেউ মন চায়, কত প্রবাসী আছে, কতজনের বাবা বিদেশে আছে, নওজোয়ান তোমরাও পারলে, বাবা আপনারাও পারলে শরীক হবেন, দেখবেন আল্লাহ চাহে তো হয়তো ভুলে যাবেন 4,200 টাকার কথা, কিন্তু ওইখানে মসজিদ, মাদ্রাসা, ওইখানে যুবকদের পড়ালেখা, সব ব্যবস্থাপনা, মুসলমানের ছেলেদের জন্য দিন শিখা, মা বোনদের জন্য আলাদা দিন শিখার বহুমুখী ব্যবস্থা যদি আল্লাহ করে, তো ইনশাআল্লাহ যতদিন চলবে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়। আপনারা প্রত্যেকে আমার এই কাগজটা যাদেরই সুযোগ হয় নেন, নিলে মহব্বত করে পারলে শরীক হবেন। আপনি না পারলে কাউকে বইলেন যে তোমার তো আল্লাহ সামর্থ্য দিছে, তুমি দাও হুজুরের মাদ্রাসায়, ইনশাআল্লাহ দেখবেন বরকত হবে, ঠকবেন না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। কিশোর যুবক ছেলেরা, বাপ নামাজ পড়ো, আল্লাহরে ডাইকো, আখেরাতের ফিকির কইরো। ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি কোনোটাই ঠিক না, বরং আখেরাতেই হচ্ছে আমাদের মূল আয়োজন, আখেরাতেই হচ্ছে আমাদের মূল গন্তব্য। আল্লাহ সবাইকে ভালো রাখেন। আল্লাহ তাআলা এই যুব সমাজ এবং প্রবাসী যাদের ভালোবাসায় এই মাহফিল হইছে, আল্লাহ তাদেরকেও দুনিয়া আখেরাতের কামিয়াবি দান। আপনারা জানেন না, এই যেই ছেলেগুলো এই মাহফিল সাজাইছে আজকে, আমার এই ডেটটা আনার জন্য ওরা জানটা ফানি করে গেছে, অনেক কষ্ট করছে, অনেক, এত বেশি কষ্ট করছে যে কোম্পানিগঞ্জ আমাদের এক ব্যবসায়ী ভাই আছে, ওর কাছে কতবার যে গেছে, শেষ পর্যন্ত সে আমারে বলছে, হেলাল ভাই যে হুজুর আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার এই ছেলেগুলার একটা ডেট দেন। বিশ্বাস করেন, আমি শুধু তাদের এই আন্তরিকতা, অল্প বয়সী ছেলে কিন্তু খুব আগ্রহ দেখাইছে তারা, আলহামদুলিল্লাহ এই মহব্বতের কারণে আমি এখানে ডেট দিছি। আমি তো জানি রসুল্লাবাদ কয় সেই সাইডে, মানে আমরা গাড়ি ওই সাদুল্লাহ ভাইয়ের মাদ্রাসা পর্যন্ত গেছি, মানে এদিক দিয়েও যে রসুল্লাবাদ, আমি এটাও মনে নেই আমার এখনো না বুঝলাম। মানে স্বাভাবিকভাবে রসুল্লাবাদ তো আমি অনেক আসি, কিন্তু আসি তো ওইখান দিয়ে ঢুকি, আজকেও ওইখানে ঢুকছি মাদ্রাসা। পরে ছেলেরা বলতেছে হুজুর এদিকে, পরে আবার ঘুরাইয়া গাড়ি আপনাদের এদিকে ওইখানে রাইখা আসছি গাড়ি। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। ছেলেরা, বাপ তোমাদের জন্য ওরা ছেলে মানুষ, সামান্য একটু তাবারুক মেহমানদারির ইন্তজাম করছে। আমার হাত জোর অনুরোধ, চিল্লাইও না তোমরা, দয়া করে চিল্লা চিল্লি করে নিও না, দয়া করে তোমরা যেমনে আসো তোমরা এমনি বৈশা থাইকো, যদি পাও তাইলে নীলা, না পাইলে বয়স্কদেরকে, বাচ্চাদেরকে
তোমরা দিও, ওদের হাতে দিয়ে দাও, কিচ্ছু হইতো না। তোমরা যারা যুবক ছেলে, তোমরা না খাইলেও চলবে, যদি হয় তো হইল, না হইলে তোমরা বাচ্চারা যেন বঞ্চিত না হয়, বয়স্ক কোনো বাবা যেন বঞ্চিত না হয়, তোমরা এইটুকু প্রাধান্য দিও। ঠিক আছে ইনশাআল্লাহ? বলো না ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদেরকে কবুল করেন। আমাদের এই কাগজটা আপনারা দেখেন, এখানে এই কথাটা লেখা আছে, এই যে 4200 টাকা দিলে শরীক হইলে এক নামাজের মুসল্লা আজীবন আমরা আমাদের মাদ্রাসার সদস্য বানাবো ওনাকে। আল্লাহ তৌফিক দান করেন। কোনো মা বোনও যদি পারে বলবেন, তো ওনারাও শরীক হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, মনসুর করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, কিশোর যুবক নওজোয়ান বয়স্ক বাবা চাচা দাদা, পর্দার আড়ালের মা বোন ওলামায়ে কেরাম, আমি আল্লাহ সকলকেই আপনি মাফ করে দেন। দেন মাওলা, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগি মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। আল্লাহ, সকলকে কবুল আর মনসুর করে নেন। বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। কিশোর যুবক নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ, একটা একটা ছেলেকে বদলে দেন। মুসলমানের সন্তানের চুল সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান রে মাওলা, নারীর আসক্তি থেকে বাঁচান রে মাওলা, হারাম বদ অভ্যাস থেকে বাঁচান মাওলা। পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন। মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিল খানা আপনি কবুল করে নেন। আল্লাহ, যুব সমাজ ও প্রবাসীদের প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করেন। বিদেশের জমিনে আমার বাবা ভাইদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ, একটা একটা ছেলেকে বদলে দেন। আল্লাহ, যেই ছেলেরা মাহফিল সাজাইছে, যেই প্রবাসীরা সহযোগিতা করেছে, গ্রামের বয়স্ক মুরব্বী যারা আন্তরিকতা দেখিয়েছে, আল্লাহ আপনি প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ, আমিও যেই মাদ্রাসা খানা করতে চাই আপনি তৌফিক দান করেন। প্রত্যেকে কষ্ট করে 4 আঙ্গুল বা 1 বিঘত জায়গা একবার আমি অনুরোধ করলাম, চাচারা বাবারা আপনারাও একটু আগায় বসেন। এই 1 হাত লাগবে না, 1 বিঘত করে জায়গা একটু আগায় বসেন, তাহলে ওরা বসতে পারবে। কিছু ছেলে আসেন, প্রত্যেকে কথা বলেন না, কেউ কথা বলেন না, প্রত্যেকে আগায় আসেন একটু একটু করে। আরে আরেকজনকে জায়গা দিলে সওয়াব হবে, সে পুরা বসলে যা নেকি হবে আপনারও সওয়াব হবে। প্রত্যেকে আমি এটা বললাম, অনুরোধ করলাম, সবগুলো ফাঁকা জায়গায় যে ছেলেরা বাবা তোমরা ফাঁকা জায়গা পূরণ করো, আব্বা আরেক ভাইকে বসতে দাও,
সওয়াব হবে। প্রত্যেকেই বসো, সবাই নড়লেন না, সবাই নড়লেন না, তেরামি করেন না। একটা কথা বলার পরে এটা শোনা উচিত, নয়তো আপনি পরের কথাগুলো কিভাবে শুনবেন? পিছনের ছেলে, বাবা তোমরা আগাও। আরে তোমরা যারা এই যে এই ফাঁকা জায়গা পুরাও, আরো আগাও। এই যে এই সাইডে যে কয়েকজন মুরব্বী চাচার পিছনে যে ছেলেরা, তোমরা আব্বা আগাও, ফাঁকা জায়গা পূরণ করো। এই যে নওজোয়ান, তোমরা বসো। এই বেটা সরেন দিকে, বললাম না মোবাইলের ছবি তুলতে না, আবার উঠাইলা কেন? নামো, পিছনে যাও, বসো ওইখানে। এই ছেলে, তুমি বসতেছো না কেন? পিছনের ছেলেরা তোমরা বসো বাপ। যদি কেউ বসতে রাজি না হও, দয়া করে চলে যাও আব্বা, পরে আইসো। যে সময় খিচুড়ি দিব তখন আইসো। যাও যাও, সাফ কথা না, বসতে হবে, বসতে হবে। এটা আল্লাহর কথা শোনার জন্য, এটা আদব, এটা আমাদের জন্য জরুরি। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, ফায়দা হয় না। তামাশা করা মাকসাদ না, এক প্লেট খিচুড়ি খাওয়া মাকসাদ না। নাহলে তাহলে এখনই খাওয়াই দাও, খানা শেষ হলে এরপর ওয়াজ হোক। কি বলেন? তাহলে আমরা আল্লাহর কথা শোনা দরকার। জীবনে খাবার কোনো শেষ কিছু না, খাবারের শেষ ঠিকানা বাথরুম, টয়লেট। বসো তোমরা ছেলেরা, সবগুলো ছেলে বসো। আয়োজক ছেলে, তোমরা জায়গার ব্যবস্থা করো, আরো দরকারে কাপড় বিছায় দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে কোনায় তোমরা ছেলে দাঁড়ায় আছো কেন? আও ভিতরে, আও ভিতরে আসো আব্বা। হ্যাঁ ঠিক আছে, দুই একজন চলে যাও, কেলে অসুবিধা নাই। মাশাআল্লাহ। ঝগড়া করো না, ঝগড়া করো না। বউ আব্বা, বউ। মাশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ছেলে তোমরা প্রত্যেকেই কষ্ট করো, কষ্ট করে প্রতিটা ছেলেকে বুঝায়া বসায়া দাও, বরকত হবে। বাবা এটা জরুরি। আমার কথা হলো, না শুনলে নাই, না শুনলে যে হুজুর আমি আসি নাই, খালাস, সমস্যা নাই। একটি গ্রামের সকলেই এই মুহূর্তে ওয়াজ শুনতে হবে। এই গ্রামে এটা কোনো ফরজে আইন না। মানুষের ক্লান্তি থাকতে পারে, সারাদিন মেহনত করছে, পরিশ্রান্ত মানুষ অসুস্থ থাকে, স্বাভাবিকভাবে এমনিতে গভীর রাত ওয়াজ করা উচিত না। অনেক মানুষ ক্লান্ত শ্রান্ত থাকে, বয়স্ক মুরব্বী থাকে, অসুস্থ থাকে, মাজুর থাকে। যতক্ষণ মাইক চলে অনেক সময় অনেকের ঘুম আসে না, এতক্ষণ মাইকের আওয়াজের কারণে। তো ওই বেচারার কষ্ট হলো না, কষ্ট হলো না। এই জন্য দোস্ত, আমার কথা হলো, এক একটা আয়োজন অনেক কষ্ট করে হয়। আল্লাহর কথা, মূল মাকসাদ কিন্তু আল্লাহর কথা শোনা। আর আল্লাহর এটা আদেশ, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। শতভাগ আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই জন্য আমি ছেলেদের বাপ অনুরোধ করছি, যারই কোনো রকমের বিরক্তি হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, তুমি চলে গিয়ে, আমি অনুমতি দিলাম। একবারে চোখের সামনের থেকেও যদি কেউ যা, কোনো অসুবিধা, কিন্তু মোবাইল নিয়ে খসর মসর করো না। আমি ধমক দিয়ে বাইর করে দেবো, কিন্তু আমি এটা পছন্দ করি না। একজন হলে আমি একজনকেই বলতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে কোনো ভোটের প্রার্থী না, আমার কোনো ব্যাপক জনসমর্থনের দরকার নেই। আমি এগুলো দিয়ে করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো দলও নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, খালাস। আমার মূল, আমি বিশ্বাস করি আমরা যে আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, হয় কথা বলে না। আল্লাহর কথা একজনকে বললে সওয়াব হবে, তো আমার সওয়াব দরকার। তো সেটা একজনকে বললে আর অসুবিধা কি? আমি সেই আনিসুর রহমান যে 4 জন মানুষের সামনে ওয়াজ করছি,
2.5 ঘন্টা 10 জন মানুষের সামনেও বয়ান করছি, 2-4 ঘন্টা, 4 ঘন্টা টানা বয়ান করছি ঘড়ির ঘন্টা। আলহামদুলিল্লাহ, একটা জীবন এমন গেছে। আমি সেই আমার সিএনজি দিয়ে আমি কত মাহফিলে আসছি না, আমার ও সিএনজি ড্রাইভার এখন দেখা করছে ওই মাহফিল, যে আমার সিএনজি চালাই। আমাগো ছাত্র, আমাগো সাত সময় দেখছি ওয়াজ করতো, ও আমার ছাত্র। আবার এখন দেখছি কই জানি দেখলাম জাহাঙ্গীর মৌলানা, ওই যে মাশাআল্লাহ, ও আমার সোনাকান্দার ছাত্র ছিল। তাহলে এই জন্য বললাম দোস্ত, এটা কোনোভাবেই আহামরি কিছু না, শ্রোতা কম বেশি এটা কোনো কিছু না। আখিরাত মূল জিনিস, আল্লাহ গ্রহণ করলো কিনা এটা হলো মূল বিষয়। লোক হইছে না, বেশি হইছে, জায়গা হইছে না, মানুষ হইছে, এগুলো কিছু কোনো হিসাব করে কোনো ফায়দা নেই। লোক হইলে কি মনে করেন, লোক হইছে, তাহলে এখন তো আমার কবর রাজাব মাপ তো আমি কি করুন বলেন না। এখন তো লোক হইছে, তো যারা এই মাহফিলটার আয়োজন করছে এরারা তো নামাজ রোজা লাগবে না, এত লোক হইছে তো এরকম। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কথা বলো না ভাই, আর জায়গা যদি কোনোভাবেই না থাকে তোমরা দাঁড়াই এই শোনো, বা কথা কইও না, আমি অনুরোধ করছি বাপ, কথা বলো না, কথা বলো না, কথা বলো না, চুপ থাকো, তুমি দয়া করে চুপ থাকো, মনোযোগ দাও, আন্তরিকতা দেখাও, আল্লাহর প্রতি দেখাও, আল্লাহর কথার প্রতি দেখাও, আল্লাহ বরকত দেন। সারাক্ষণই ফাত্রামি করা, তামাশা করা, সারাক্ষণই খেল তামাশা করা, এটা আসলে কোনো জীবন না। জীবনের কোন সারাক্ষণই নাচে গায়, মোবাইল টিপে, হাসে, লাথি দেয়, ফাল মারে, দৌড়াদৌড়ি করে, চিৎকার চেঁচামেচি করে, এটা ভাইয়া বিশ্বাস করো ভাই, এটা কোনো জীবন না। এতে সুস্থ স্বাভাবিক মানুষের কোনো কাজ না। একজন বিবেকবান বিচক্ষণ মানুষ তাকে বলে যে তার কাজ বন্টন করে, সময় ভাগ করে নেয়। আমি ঘুমাবো এতক্ষণ, নাস্তা করবো এতক্ষণ, আমার দুপুরের বিশ্রাম তখন, হ্যাঁ আমার রাতের ঘুম এতক্ষণ, আমাকে এতক্ষণের ভিতরে এই কাজটা শেষ করতে হবে। এই যে ভাগ করে, সময় বন্টন করে, এটা বিচক্ষণ বিবেকবান মানুষের কাজ, সময়কে বন্টন করা। যার সময়ের কোনো নিয়ন্ত্রণ নাই ওই স্বাভাবিক মানুষ। রাতের বাজে 3টা, ঘুমাইবার নাম নাই, সকাল বাজে 10টা, উঠবারও নাম নাই, এটা কোনো জীবন না, এটা তো জানোয়ার, পাগল ছাগলের জীবন, হাইওয়ানের জীবন এটা, যার কোনো কি নাই, আগামাথা নাই। কি করে, কেন করে, কি জন্য করে, কোত্থেকে আসলো, কে বানাইলো, কে পাঠাইলো, কেন পাঠাইলো, যিনি পাঠাইছেন তিনি কি চান, আমি যা করছি তিনি তা চান কিনা, তিনি যা চান আমি করছি কিনা, এই বুঝ বুদ্ধি, এতটুকু দিমাগ প্রিয় ভাই নওজোয়ান যার মধ্যে নাই, ও মানুষ না, ও জন্তু জানোয়ারেরই একটা আইটেম। এটা মনে রাখতে হবে। জীবন মানে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যওয়ালা। আমি জানতে হবে আমি কোথায় যাব, কোত্থেকে আসছি, আমার শুরু কোথায়, শেষ কোথায়, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, আমি যা করছি কিনা, কি করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به تكذبون احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 জানুয়ারি 2026 রোজ শনিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ পশ্চিমপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর পারা 37 নম্বর সূরা, সূরাটির নাম সাফাত। এই সূরার ছোট ছোট 8টি আয়াত আমি তেলাওয়াত করেছি 19 নম্বর থেকে 26 নম্বর পর্যন্ত ছোট ছোট আয়াত। এই সূরার 8টা আয়াত পড়ছি। এই আয়াতগুলোকে সামনে রেখে অল্প কিছু কথা আমি আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখানে আলহামদুলিল্লাহ আবারও বলছি, ওই যে এখানে একজন মোবাইল উঠেছে দেখে, ওই বেয়াদপরে কানে ধরে উঠে, বেটা উঠে যাও বিয়া, এই চুল বড়ওয়ালা ফাইজলামি করো না। স্বেচ্ছাসেবক তোমরা দেখো, একেবারে আলগি দিয়ে উঠে দিয়ে এবার রাস্তার উপর বলবা বলে খিচুড়ির টাইমে আসতে। আমি নিষেধ করছি না ভাই, সুন্দরভাবে বলছি কিনা বলো। তাহলে ওইখানেও একজন উঠেছে, ও ছেড়ে দিছে, ওই তো আমার খুদবার সময়ই দেখছি। খামখেয়ালি করো না বা ফাইজলামি করা ঠিক না। আমার কথা হইলো তুমি শুইনো না, আমার কোনো আপত্তি নেই, কথাটা বুঝো নাই। আমি তো চাপাচাপি করতেছি না যে ভাই তোমার আল্লাহর দোয়াই তুমি ওয়াজ শোনো বা তোমার ফাও ধরি তুমি ওয়াজ না শোনো।
এমন কিছু না, কিন্তু খামখেয়ালি করা ঠিক না। আল্লাহর কথার প্রতি সামান্যতম অবজ্ঞা ওটা উচিত কোনোভাবেই ঠিক না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। মনোযোগ দিয়ে শুনেন, হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল যখনই তোমাদেরকে ডাকে তৎক্ষণাৎ সেই ডাকে সাড়া দিও, তৎনগত। লিমা ইউহয়ীকুম, আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রাসূলের ডাকে, কোরআনের আহ্বান, রাসূলের আহ্বানে যখনই সাড়া দিবা তৎক্ষণাৎ, তো লিমা ইউহয়ীকুম, এর মধ্যেই তোমাদের জীবন, এর মধ্যেই হায়াত, এর মধ্যেই তোমাদের বেঁচে থাকার সার্থকতা, তোমার মুসলিম পরিচয়ের সার্থকতা। নয়তো শুধু ভাত মাছ, শুধু দুনিয়া ভোগ করা, সংসার করা, দালান বিল্ডিং, ঘর দুয়ার, হ্যাঁ, আয় উপার্জন, স্ত্রী সন্তান, খাদ্য খাবার, ফল ফসল, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, এ তো আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমান এদেরকেও দিচ্ছে। তো তোমাকে আলাদাভাবে মুসলমান বানানো কি পার্থক্য কি? তোমাকে আলাদাভাবে মোমেন পরিচয় দেওয়ার উদ্দেশ্যটা কি? শুধু ভাত খায়, ঘুম যায়, কামাই করে, রোজগার করে, উপার্জন করে, বাপ ফুত মিল্লা সবাই রোজগার করে, খাইয়া দাইয়া ভালো আছে, ঘুমায় গেছে। আবার যখন যার ঘুম ভাঙে তখন উঠে, কিসের ফজর, কিসের জোহর, কিসের আসর। বয়স্করা বয়স্কদের সাথে বসে বসে টেলিভিশন, নাটক, সিনেমা, চা দোকানের আড্ডা দিতেছে। ছেলেরা ছেলেদের বয়সীদের সাথে একত্র হয়ে মোবাইল, নারী, ছবি, উলঙ্গপনা, সভ্যপনা করছে। মহিলারা মহিলাদের সাথে বসে ওনারা ওনাদের জায়গার মধ্যে গল্প গুজব, বেহুদা কথাবার্তা, সাজগোজ, বাজারে ঘোরা, টেলিভিশন দেখা, এর মধ্যে শেষ করছে। তো আখিরাত আল্লাহ কার জন্য দিল? কোরআনুল কারীম তাহলে কার জন্য নাজিল হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যা বলেছেন করেছেন, সেটা কাদের জন্য? আপনারা বলেন, আপনাদের বিবেক কি বলে? আমরা যারা মুসলমান, আমাদের কাছেই যদি কোরআনের কোনো কথাই পছন্দ না হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি পছন্দই না হয়, তো এটা কার জন্য নাজিল হলো? আমরা অল্প কয়েকজন হুজুরের জন্য না। কথা বলেন, আপনাদের বিবেক কি বলে? কোরআন শরীফ আমরা কয়েকজন মাদ্রাসায় পড়ছি যারা, আমগুল লেগা মোল্লা মৌলবীদের জন্য এটা নাজিল হয়েছে নাকি? তো তাইলে তো আপনি যদি এটা বুঝেন, তো তার কোনো প্রস্তুতি লাগবে না আপনার। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি মুমিন, তুমি অন্যদের মতো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি ঈমানদার, তুমি কাফের না, তুমি মুশরিক না যে শুধুই দুনিয়া ভোগ করে। তুমি জন্তু জানোয়ার না যে শুধুই দুনিয়া ভোগ করে। জানোয়ারও তো দুনিয়া ভোগ করে, এবং আমাদের চাইতে উত্তম। কোনো জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নাই, ভেজাল নাই, 2 নম্বরই নেই। জঙ্গলের কোনো খাবার, কোনো বাঘ, ভাল্লুক, সিংহ, তাদের খাবারের মধ্যে কোনো ভেজাল আছে? শতভাগ গোশত খায়, কোনো ভাগ কোনো বেলা গোশত ছাড়া কিছু খায়। আমরা তো সব বেলা গোশত খাই না, সামান্য দুনিয়া ভোগ করি। এই লাল শাক, কলমি শাক, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ফার্মের মুরগি, কক মুরগি, সামান্য কিছু। এ ঘুরে ফিরে তো এই খানা, যত মেহমানদারি করে এই তো আর কি। এর মধ্যে অনেক ঝামেলা, অনেক ভেজাল, অনেক 2 নম্বরই, অনেক ফরমালিন, অনেক ধোঁকা। তাইলে বাবা আল্লাহ তাআলা বলছেন, বান্দা তাহলে তোমাকে আমি মুমিন বানাইছি কেন? তোমার জীবনের সার্থকতা, ইসলামের পরিচয়ের সার্থকতা, তুমি আল্লাহ এবং তার রাসূলের ডাকে তৎনগত সাড়া দাও। এরপর একটা কথা বলছেন আল্লাহ, ওই আয়াত শেষ হয় নাই। আল্লাহ তাআলা বলছে, আমি যে আল্লাহ বলছি নগদ সাড়া দাও। কেন? দেরি করো না। আজান হইছে এখন, তুমি নামাজ পড়বা বুঝি 3 ঘন্টা পরে। হজ ফরজ হয়েছে এই বছর, আপনি বুঝি হজ করবেন আরো 10 বছর পর। আপনাকে পর্দা করতে বলছে এখন, আপনি বুঝি পর্দা করবেন গিয়ে বাড়ি গিয়ে।
না, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি মনেও করো, কথাটা বোঝো, তুমি যদি এটা মনে মনে ভাবো যে আচ্ছা আমি আমল করুন, তবে আরো কয়টা বছর পর, আরো কয়দিন পর, আরো একটু পরে, আচ্ছা আজান মাত্র হইছে না, আচ্ছা ফরমুয়ারি নামাজ, সময় কি আর জায়গা নেই, বয়স কি আর জায়গা নেই, আল্লাহরে ডাকমু আর কি, আরো তো সময় আছে, সবে মাত্র 12 বছর 18 বছর। এ আল্লাহ তাআলা বলে বান্দা না, এটা ভেবো না। কেন? হতে পারে তোমার নেক কাজেরই ইচ্ছা ছিল, পরিকল্পনাও ছিল, মানসিকতাও ছিল, কিন্তু তুমি যেই প্ল্যান করে রাখছো, যেই সময়ের, যেই জীবনের, যেইটুকুর, আমি আল্লাহর ফয়সালা হতে পারে ভিন্ন। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আল্লাহ বলে জেনে রেখো প্রত্যেক ব্যক্তি, আমি আল্লাহর ব্যাপারে, আমি আল্লাহ তার ব্যাপারে যেই সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত আর তার অন্তরের ইচ্ছা ভিন্ন হইতে পারে। আপনি হয়তো বলে রাখছেন বছর খানিক পরে ঠিক হয়ে যাবেন, আর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে রাখছে 2 মাসের মাথায় আপনার মৃত্যু হবে। তখন কি করবেন?